গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ব্লগ উইথ ইশিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো গাইজ, আজকে হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল দিন, আমার হাজব্যান্ডের জীবনে। তো কিছু করার নেই, আর আমি এই কদিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমি প্রচণ্ড চাপে আছি। কারণ তোমরা জানো আমাদের নতুন বাড়ি হয়েছে, আর যে আমাদের পুরনো বাড়ি ছিল সেখান থেকে সব জিনিসপত্র, মানে আমাদের ঘরের জিনিসপত্র নিয়ে এখানে শিফট করছে কিছু কিছু জিনিস। তো যার জন্য আমি একদমই ভিডিও দিতে পারছি না, তো তার জন্য অনেক সরি। আজকে যেহেতু আমাদের স্পেশাল একটা দিন, তো ভাবলাম যে কিছু হচ্ছে না আজকে যদিও, কারণ ঘরে অনেক কাজ আছে, এখনও জিনিসপত্র গুছিয়ে উঠতে পারিনি আমরা কেউই। তো চলো, যেটুকুন পারবো আজকে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমাকে দেখলে যে আমরা কাজ করছি, তোমাদেরকে তো বললাম যে ঘরদোর গোছানো আছে। তো বিছানাটা এখনও তৈরি ঠিকঠাক হয়নি, আলমারিটা আপাতত গোছালাম জামা কাপড়গুলো, আর কিছু ড্রেসিং টেবিল আমার যত সব কসমেটিক্স এগুলো গোছালাম। তো কারেন্টের কাকু মানে লোক এসছে, কারেন্টের কাকু হচ্ছে কারেন্টের কাজ করছে। আর হচ্ছে তো আমি তো হাওয়া খাচ্ছিলাম, কিন্তু কারেন্টের যে আপাতত বোর্ডটা ছিল সেটা ওখানে লাগানো হচ্ছে, মানে কাজ করা হচ্ছে ওতে কিছু, সেটা লাইন এখন অফ আছে। তো গরমে বসে আছি, তো একটু রেস্ট করছি। এখানে প্রচণ্ড সকাল দিয়ে খাটাখাটনি হচ্ছে। তো কালকে যেহেতু আমাদের গৃহপ্রবেশ আর আজকে আমাদের অ্যানিভার্সারি, তো এবেলা আমাদের হয়তো কিছু হচ্ছে না, কিন্তু ওবেলা কিছু না কিছু একটা হবে। আর তোমরা তো দেখেছো ছোটোখাটো একটা গিফট আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি, আর ওকে একটা শার্ট দেবো যেটা ও কালকে পুজোতে আমার সাথে পরে বসবে। তো চলো, আমি কিছু কাজ গুছিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গাড়ির গ্যারেজে। তো কদিন ধরেই হচ্ছে আমাদের 4 চাকা নিয়ে এদিক ওদিক করা হয়েছে, যার জন্য বাইকটা আমাদের গ্যারেজে আছে। তো এখন ওয়েদারটাও খুবই খারাপ, তোমরা বুঝতে পারছো। তো চারিদিকে মেঘ করে এসছে, আর আমাদের ঘরেও কাজ হচ্ছে, প্লাস রোদ্দুর উঠেছে হালকা এখন দেখছি। তো বাইকটা আনবো, কারণ বাইক ছাড়া অনেক কাজই অসম্পূর্ণ। তো সবসময় তো 4 চাকা নিয়ে এদিক ওদিক যাওয়া যায় না, তো গাড়ি তো লাগবেই। তো গাড়িটা এখন আমরা আনতে যাচ্ছি। আর হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি, কেউ বলবে প্রথম বছর আমাদের এরকম যাচ্ছে, প্রথম মানে এই লাইফে ফার্স্ট টাইম আমাদের 8 বছর বিয়ে হয়ে গেছে, এই প্রথম বছর এরকম যাচ্ছে যে এত বাজে যাচ্ছে ঘরের কাজের চাপে। না বাজে না, বাজে না হলো, বাট আমাদের যেটা যেটুকুনি মানে করা হয় আর কি, মানে প্রতি বছরটা যে এনজয়টা যেটা মানে করা হয়, আমাদের গায়ে হলুদ থেকে মেহেন্দি থেকে সবকিছুই হয়। তো চলো, নেক্সট টাইম আবার হবে, কোনো ব্যাপার না। তো এই কাজগুলোর মধ্যে অনেক আনন্দ লুকিয়ে আছে। তো বন্ধুরা, গাড়িতে মানে গাড়ির যে গ্যারেজ আছে সেখান থেকে গাড়িটা নেবো, নিয়ে আর কি আমরা দুজনে একটু ভাবলাম যে দিনটা যেমনই হোক তো একটু নিজেরা স্পেশাল করা যাক। তো ভাবলাম লাঞ্চটা আজকে বাইরেই করবো। তো ধরো লাঞ্চটা যে বাইরে করে আবার ঘরেই আসবো, কারণ অনেক কাজ বাকি আছে। তো সেই কাজগুলো সেরে আবার যাব। A few moments later. তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি গ্যারেজে গাড়ি নিতে। আর এখানে দেখো ওয়েদারটা তোমাদেরকে বলেছিলাম আজকে খুব সুন্দর একটা ওয়েদার, মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘও করে এসছে। এখানে আরো অনেক গাড়ি আছে রাখা, তো এই যে ও গাড়ি বার করছে। তো আমরা যতবার রাখি এখানেই রাখি, তো এখানে হচ্ছে যতবার রাখি ও এখানেই গাড়ি রাখে, আর ও গাড়ি বার করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, দেখো আকাশে প্রচণ্ড মেঘ করেছে। তো আমরা যাবো এখন, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার ঘরে যাবো, স্নান করার আছে, ও আবার চুল কাটবে, আমি আইব্রো করবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, আর হচ্ছে ওয়েদার তো খুবই খারাপ, তো একটু এখানে থাকবো, তারপর আমি বাড়ি যাবো, স্নান করব। তো চলো এখন ছাদে যাবো। তো আমি বাড়ি চলে এসেছি, আর বৃষ্টিও দেখছি পড়ছে, বাড়ি ঢুকেছি আর বৃষ্টি আরম্ভ। তো চলো আমি স্নানটা কমপ্লিট করে নিই, করে ওদের সাথে দেখা করছি। হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ও জমিতে গেছে। তো চলো পরে ওদের সাথে দেখা হচ্ছে। 6.5 hours later. তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, আর আমি এই সময় ঘুম থেকে উঠে স্নানটা সারলাম, কারণ হচ্ছে আমি এসে ওখান থেকে আমি প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে চা খাবো, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, জানি না আমি আর আমার হাজব্যান্ড বাইরে যেতে পারবো কিনা। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি বাড়িতে, তো ও এখনও জমিতেই আছে, কিছু মানে ঘর দোর গোছাগুছি করছে। তো কালকে যেহেতু আমাদের গৃহপ্রবেশ আছে, ঘর পুজো, তো
তো সেই জন্য ও এখন ওখানেই আছে আর আমি ঘরে চলে এসে আমার একটু ঘুম হয়ে গিয়ে স্নান হয়ে গেল। তো মনে হয় না যে কোথাও আমরা যেতে পারবো, মনে হয় আমরা ঘরেই কাটাবো। তো বাইরে যা বৃষ্টি হচ্ছে মনে হয় না যে যেতে পারবো বলে, বুঝলো কোনো ব্যাপার না, একটু রেস্ট নেওয়া যাক। সেটা চা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি সন্ধ্যে 7:30টার সময় মানে ঘুম থেকে উঠে স্নান করেছি। তো ঘরে বুঝতেই পারছো শিফটিং হচ্ছে আর কালকে ঘরে পুজো। তো আমরা চলে এসেছি দশকর্মার দোকানে, তো কালকে পুজোর জন্য কিছু জিনিস নিতে। চলো এখান থেকে জিনিস নিয়ে আমরা যাবো আমাদের পুরোনো বাড়িতে। আর পুরোনো জিনিস দিতে যাবো পুরোনো মানে সরি ঘরের জিনিস দিতে হবে পুরোনো বাড়িতে। তো ওই জিনিসগুলো নিয়ে আর কি নতুন বাড়িতে শিফট করাবো আবারও। তো আজকে বুঝতেই পারছো আমাদের অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি দিনে আমাদের এইসব করে বেড়াতে হচ্ছে। তো চলো দশকর্মাটা নিয়ে আরও কিছু জিনিস আছে ফল, সেগুলো আমরা কোন বাজার থেকে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি, তোমরা তো দেখলে আমরা দশকর্মা বাজার করলাম, ফল কিনলাম, ফুল কিনলাম। তো এইসব কেনাকাটি আমাদের কমপ্লিট হয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর হচ্ছে এবার অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বাজার। কালকে আমাদের খুবই তাড়াতাড়ি মানে ভোর ভোর পুজো হবে, তো যার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর কালকে আরও ভালো ব্লগ আসতে চলেছে। তো চলো টাটা, গুড নাইট।